প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা অর্থনীতি প্রথম পত্রের দেখছিলাম আজকের আমাদের 11 নাম্বার লেকচার। তো আমরা আজকের যে টপিকটা আমরা দেখছিলাম উৎপাদন ব্যয় ও আয়, এটা আমাদের তৃতীয় অধ্যায়ের টপিক। তো যে টপিকগুলো আমরা দেখেছিলাম সেগুলো আমরা গত ক্লাসে আমরা মোট গড় কাকে গত ক্লাসে আমরা মোট গড় ও প্রান্তিক উৎপাদন কাকে বলে সেটা শুধু দেখেছিলাম, কিন্তু এটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখিনি। এরপরে আমরা বলেছিলাম যে আমাদের টার্গেট পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি কাকে বলে সেটা দেখবো। এরপরে আমরা ক্রমবর্ধমান স্থির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির টার্গেট আছে। তো এরপরে আমরা দেখতে চাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো আমরা দেখতে চাই। আর কোন কোন ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য, বা শুধুমাত্র কি এটা কৃষি ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আমরা দেখতে চাই। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম মোট উৎপাদন কাকে বলে, সেটা আমরা বলেছিলাম যে মোট উপকরণ থেকে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় সেটাকে আমরা বলি মোট উৎপাদন। মোট উৎপাদনকে যদি উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পেয়েছিলাম গড় উৎপাদন, যেটা সূত্র আমরা এখানে লিখে দিয়েছি। এটা আমাদের এমসিকিউ কোশ্চেনে থাকে, তাছাড়া এটা আমাদের 1 মার্কের কোশ্চেনেও দেখা যেতে পারে। এরপর আমরা বলেছিলাম প্রান্তিক উৎপাদন কাকে বলে। তো বলেছিলাম প্রান্তিক শব্দের অর্থ হলো পরিবর্তন। এই পরিবর্তনটা সবসময় মোটের পরিবর্তন থেকে আসে, অর্থাৎ মোটকে পরিবর্তন করলে কিসের ভিত্তিতে পরিবর্তন হয়? আমরা জানি যে উপকরণের পরিবর্তন হলে মোট উৎপাদনেরও পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে মোট উৎপাদনের পরিবর্তনকে যদি উপকরণের পরিবর্তন দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম প্রান্তিক উৎপাদন। তো এরপরে আমরা আসি আমাদের উদাহরণে, আমরা দেখতে চেয়েছিলাম মোট ও গড় ও প্রান্তিক উৎপাদন কিভাবে পাওয়া যায়, সেটা আমরা একটা টেবিল ইউজ করে দেখছিলাম। তো আমরা এখন আসি সেই টেবিলটাতে। তো এখানে আমি শব্দগুলো একটু ইংরেজিতেই লিখবো আর কি। লেবারকে আমি লেবার এল দিয়ে লিখবো, ক্যাপিটালকে কে দিয়ে লিখবো, মোট উৎপাদনকে টোটাল প্রোডাকশন দিব, গড় উৎপাদনকে অ্যাভারেজ প্রোডাকশন দিব, আর প্রান্তিক উৎপাদনকে আমি মার্জিনাল প্রোডাকশন দিতে চাই। তো এখন আমরা আসি আমাদের বোর্ডে। তো আমি বোর্ডে আসার সময় আমি মুখ খুলে দিচ্ছি, যাদের বাসায় নয়েজ আছে তারা মুখ ওপেন করবে না, শুধু যা কোশ্চেন দরকার আছে সেই শুধু কোশ্চেন করবা, মুখটা ওপেন করে তারপরে কোশ্চেনটা করবা, মাউথ স্পিকারটা ওপেন করে। আর বাদ বাকি যারা বাসায় দেখবে নয়েজ, তারা কোনো ক্রমে মুখ খুলবে না। তো এখন আমরা আসি, এবার আমরা দেখি যে আমাদের টার্গেট ছিল, আমরা দেখতে চাই যে মোট গড় ও প্রান্তিক উৎপাদন, যেটা আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। আমি ধরে নিচ্ছি যে এর মধ্যে সবাই তাদের ওই যে টপিক গুলো তারা আগে শেষ করা হয়েছে সেগুলো তারা নিয়মিত ফলো আপে আছে এবং তারা সেটা পড়াশোনা করছে সেটার উপরে। তো যদি কেউ পড়াশোনা না করে তাহলে আমরা জানি যে এই অবস্থার মধ্যে আমরা এমনিতেও কলেজে অ্যাটেন্ড করতে পারছি না, কিন্তু পরীক্ষা কিন্তু এই ব্যাচগুলোর সময় মতো হবে বলে আমরা আশা করি। তো এখন আমরা আসি, আমরা যা দেখছিলাম সেটা দেখে আসি। আমরা বলছিলাম যে আমরা মোট গড় ও প্রান্তিক উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে চাই। তো ব্যাখ্যা করতে যে আমরা বলেছিলাম যে এখানে আমাদের যেটা পরিবর্তনশীল উপকরণ, আমরা একটা উপকরণকে পরিবর্তন করেছিলাম, বাদ বাকিগুলোকে স্থির ধরে নিয়েছিলাম। তো আমাদের পরিবর্তিত উপকরণটা ছিল লেবার। এছাড়া আমরা বলেছিলাম যে আমাদের যে স্থির উপকরণ সেগুলোর মধ্যে আমাদের থাকতে পারে ক্যাপিটাল, সেগুলোর মধ্যে আমাদের থাকতে পারে ল্যান্ড, এগুলো আমাদের থাকতে পারে। আমরা ল্যান্ডকে এলডি দিলাম। আমাদের অন্টারপ্রেনারও থাকতে পারে, যেটাকে আমরা বলেছিলাম ইআর। এরপরে আমরা বলেছিলাম এগুলোর সঙ্গে সম্পর্ক আছে কার কার। এগুলোর সঙ্গে আমরা বলেছিলাম টোটাল প্রোডাকশনের সম্পর্ক আছে, এগুলোর সঙ্গে আমরা বলেছিলাম আমাদের অ্যাভারেজ প্রোডাকশনের সম্পর্ক আছে, অর্থাৎ গড় উৎপাদন। এগুলোর সঙ্গে আমাদের প্রান্তিক উৎপাদনেরও সম্পর্ক আছে। তো এই হলো আমাদের লেবার, ক্যাপিটাল, ল্যান্ড, অন্টারপ্রেনার, তার সঙ্গে আমাদের রিলেটেড হলো টোটাল প্রোডাকশন, অ্যাভারেজ প্রোডাকশন আর মার্জিনাল প্রোডাকশন। তো এখন আমরা যদি বলি যে আমরা কোন উপকরণটা এখানে পরিবর্তন করেছিলাম, যে কেউ একজন বলো, কুইক, দ্রুত বলতে থাকবো, আমি দ্রুত আগাতে থাকবো। হ্যাঁ, এখানে কোন উপকরণটা আমরা পরিবর্তন করেছিলাম? এখানে উপকরণ আমরা কয়টা নিয়েছি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি স্যার। নেট প্রবলেম তো, একটু বাধা বাধা আসছে স্যার। হ্যাঁ, আমার এখানে প্রবলেম দেখাচ্ছে না। তো এখন তোমরা বলো যে এখানে আমাদের পরিবর্তনশীল উপকরণ কোনটা, কোন উপকরণটা আমরা এখানে পরিবর্তন করব? মূলধন স্যার।
মূলধন এখানে পরিবর্তন করব আমরা, নাকি আগে বলেছিলাম যে এখানে শ্রমটা পরিবর্তন করব? সবসময় আমরা যেটা সামনে রাখি সেটা আমরা পরিবর্তন করি, বাদ বাকিগুলোকে আমরা স্থির ধরে নিই। তো আমরা এখান থেকে আমরা ধরলাম আমাদের লেবারটা হলো পরিবর্তনশীল। তাহলে লেবারকে আমরা 1 2 এভাবে পরিবর্তন করতে পারি, 3 4 এভাবে আমরা চেঞ্জ করতে পারি, 5 6 এভাবে আমরা, সাপোজ এভাবে আমরা চেঞ্জ করতে পারি, এভাবে সরি এভাবে আমরা পরিবর্তন করতে পারি আর কি। আর দেখালাম না এখানে আমরা। এখন আমরা আসি, আমরা বলছি যে তাহলে এই যে মোট উৎপাদন, গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন, এটা কার পাওয়া যাবে? আমরা যে উপকরণটাকে পরিবর্তন করব, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সেই উপকরণেরই আসবে। যদি আমরা লেবারটাকে ফিক্স করে ক্যাপিটালটা চেঞ্জ করতাম, তাহলে টোটাল প্রোডাকশন আসতো ক্যাপিটালের, এভারেজ প্রোডাকশন আসতো ক্যাপিটালের, প্রান্তিক উৎপাদন অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন আসতো আমাদের ক্যাপিটালের। অর্থাৎ এখানে আমাদের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো লেবার আর ক্যাপিটাল। আমরা এখানে ল্যান্ড আর এন্টারপ্রেনারের গুরুত্ব তুলনামূলক কম, সেজন্য আমরা এই দুটোর গুরুত্ব আমরা খুব বেশি দেই না। আমরা লেবার আর ক্যাপিটাল নিয়ে মূলত কাজ করি। তো এখন আমরা বলছি যে তাহলে ঠিক আছে, আমাদের লেবার এভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে ক্যাপিটাল আমাদের ফিক্স ধরলাম এখানে 2, তাহলে পরেরটাও আমাদের 2। অর্থাৎ প্রত্যেকটা লেবারের সঙ্গে, লেবার যতই চেঞ্জ হোক না কেন, আমাদের ক্যাপিটাল কিন্তু ফিক্স থাকছে। অর্থাৎ পুঁজিদ্রব্য বা মেশিনারি গুডস আমাদের দুটো। তাহলে সেটা কি রকম? যেমন আমি বলছি যে ধরলাম আমাদের এর পরেরটাও আমাদের 2, অর্থাৎ যতই আসুক না কেন সব আমাদের 2। এখানে আর আমাদের বাড়ার চান্স নেই, এখানে সবগুলোই হলো 2। এজন্য আমি আর লিখছি না। তো যেমন ধরলাম আমি ধরলাম একটা ফিল্ড, আউটফিল্ড, যেটাকে আমরা বললাম সাপোজ এরকম দেয়া আছে। ধরলাম এই হলো আমাদের একটা ল্যান্ড। আমি ল্যান্ডটাকে একটু এঁকে নেওয়ার চেষ্টা করি। তো এই হলো আমাদের একটা ল্যান্ড। ধরলাম এই ল্যান্ডে আমাদের আহ, এরকম শুরুতে দেয়া আছে, আমি এঁকে নিচ্ছি একটু। আহ, এই হলো আমাদের ল্যান্ড। এই ল্যান্ডের মধ্যে আমি ধরলাম শুরুতে আমাদের এরকম দেয়া আছে একজন লেবার। তা আমি ধরলাম এই হলো আমাদের একজন লেবার। আমি লেবারটাকে একটু এঁকে নিই। এই হলো আমাদের লেবার একজন। তাহলে এই লেবার, তার সঙ্গে আমরা দেখছি একটা মেশিনারি গুড দেয়া আছে, এই সরি দুটো মেশিনারি গুডস দেয়া আছে, এই যে এরকম দেয়া আছে। এটা আমাদের ধরলাম মেশিনারি গুডস। আমরা একটা ট্রাক্টর নেওয়ার চেষ্টা করছি যেটা জমি চাষ করে। এই ধরলাম এটা হলো আমাদের মেশিনারি গুডস, ক্যাপিটাল গুড। এই একটা মেশিনারি গুড দেয়া আছে। আমরা ধরলাম আমরা এখানে কটা ক্যাপিটাল গুড নিয়েছি? দুটো ক্যাপিটাল গুড। তাহলে আমাদের ধরলাম এই লেবারের সঙ্গে দুটো ক্যাপিটাল দেয়া আছে। এই যে এভাবে ধরলাম দুটো ক্যাপিটাল দেয়া আছে। এই হলো আমাদের ট্রাক্টর, এটা ধরলাম এই দুটো মেশিনারি গুডস দেয়া আছে। এবার আমি ধরলাম এই সেম ল্যান্ডে এখন যদি আরেকজন লেবার আসে, এবার বলো সেম ল্যান্ডে যদি আরেকজন লেবার আসে, তাহলে আমাদের ক্যাপিটাল গুড কটা থাকবে? ক্যাপিটাল গুড কি 3টা হয়ে যাবে বা 4টা হয়ে যাবে? 4টা না স্যার। স্যার, দুইটাই থাকবে। 4টা কে বললো? স্যার দুইটাই থাকবে। কেন 2টাই থাকবে? কারণ আমরা ক্যাপিটালকে কি ধরে নিয়েছি? ফিক্স করে নিয়েছি। এখন যদি আমাদের 3জন লেবার আসে, থার্ড লেবার আসে, তাও কয়টা থাকবে ক্যাপিটাল? যদি এই ল্যান্ডে থার্ড লেবারও আসে, তাও স্যার আমাদের, দুইটাই থাকবে। তাহলে দুইটাই আমরা থাকবে বলছি স্যার। কি ক্যাপিটাল বা কোনটা কোনটা ফিক্স থাকছে। তাহলে এই হলো আমাদের একজন সংগঠক, এন্টারপ্রেনার, সংগঠক যে সে জমিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করতে চায়, এটা তার প্ল্যান, সে প্ল্যান করেছে, করে এখান থেকে সে প্রফিট করবে। এটা হলো এন্টারপ্রেনার একজন। তাহলে এন্টারপ্রেনার সব জায়গায় কয়জন? একজন। আর ল্যান্ড কয় বিঘা? ধরলাম সাপোজ 3 বিঘা ল্যান্ড বা 3 একর্স অফ ল্যান্ড, ঠিক আছে, 3 বিঘা জমি। তাহলে এখানে ল্যান্ড কি স্থির? ভূমি কি স্থির? কথা বলো দ্রুত দ্রুত। জি স্যার, স্থির। ভূমি কয় বিঘা স্থির? 3 বিঘা স্থির। অর্থাৎ একজন লেবারের জন্য ভূমি 3 বিঘা, 2জন লেবারের জন্য ভূমি 3 বিঘা, 3জন লেবারের জন্য ভূমি কত? 3 বিঘা। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের ল্যান্ড ফিক্স হলো 3-তে, এন্টারপ্রেনার ফিক্স কততে? 1-এ, একজন এন্টারপ্রেনার। ঠিক আছে? সমস্যা আছে? কথা বলো দ্রুত, কথা বলো। তোমরা কি বুঝতে পারছো না? স্যার জি আরেকবার বলেন। আমরা বলছি এখানে শুধু চেঞ্জ হচ্ছে কোনটা? দেখো এই এই জমির মধ্যে চেঞ্জ হচ্ছে কোনটা? এই জমির মধ্যে পরিবর্তনশীল উপকরণ কোনটা?
স্যার লেবার। লেবার এখানে আমরা কি লেবার ভালো করে উচ্চারণ করবা। এটাকে আমরা বলছি ফার্স্ট হলো একজন লেবার, এটা হলো দুইজন লেবার, এটা তিনজন লেবার, অর্থাৎ লেবারটা পরিবর্তন হচ্ছে, স্যার শ্রমের লেবার পরিমাণ। না তাহলে আমার যে জমি আছে সেই জমিতে আমি শুধুমাত্র কোনটাকে বাড়াচ্ছি, লেবার বাড়াচ্ছি, 1 2 3 4 করে লেবার বাড়াচ্ছি। তো এখানে এমনও হতে পারতো আমি লেবার ফিক্স রেখে ক্যাপিটাল বাড়াতে পারতাম, তিনজন লেবার ফিক্স রেখে আমি ক্যাপিটাল দুটো তিনটে চারটে পাঁচটা এভাবে বাড়াতে পারতাম। কিন্তু আমরা কার মোট উৎপাদন দেখতে চাই, কারটা দেখতে চাই, লেবারের। অ্যাভারেজ প্রোডাকশনটা তাহলে কার বের হবে, লেবারের। মার্জিনাল প্রোডাকশনও কার বের হবে, লেবারের। তাহলে তিনটাই আসবে লেবারের, অর্থাৎ যেটা পরিবর্তনশীল উপকরণ সেই উপকরণের মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন আসবে। তাহলে এখানে ল্যান্ডের কি উৎপাদন আসবে, এই ল্যান্ডের যে আমরা যদি বলি ল্যান্ড তো পরিবর্তন হয়নি, তাহলে ল্যান্ডের উৎপাদন আমরা কনসিডার করব না। আমরা দেখতে চাই লেবার অ্যাড করলে সেই লেবাররা প্রোডাকশনে কত অ্যাড করছে, উৎপাদনে কত যোগ করছে, সেটা আমরা দেখতে চাই। বোঝা গেছে এখানে? হ্যাঁ বুঝতে পেরেছো? কথা বলো, কথা বলো। জি স্যার। এবার আমি যদি বলি তাহলে এবার বলো, আমি এখানে রোল নাম্বার ধরে বলি। শুভ বলো, আহ, এই যে এখানে তাহলে ল্যান্ডে কত লিখবো? স্যার 3। 3 বিঘা, ঠিক আছে। তাহলে পরেরটা আমরা লিখলাম 3। আমরা মোট 6টা ভ্যালু নিয়েছি, 6টা মান নিয়েছি আমরা, 3 4 5, এখানে আমরা বললাম 3। ওকে, তাহলে আমাদের এখানে সমস্যা নেই। এবার বলো, আরেকজন বলো, আহ, আশরাফুল সৈয়দ বলো, এখানে আমরা এন্টারপ্রেনার কত লিখবো? স্যার মান 3টা নিলেন কেন? 6টা নিলেন কেন? 6টা নিয়েছি না, 1 2 3 4 5 6, লেবার 6টা নিয়েছি না, তাহলে 6টার সঙ্গে আমাদের ল্যান্ড আছে না, লেবার জি স্যার। 6 জনকে নিয়েছে, তার 6 জনের সঙ্গে তো ল্যান্ড যুক্ত আছে। তা ল্যান্ড কি এই 5 নম্বরে রেখে 6 নম্বরের জন্য কোনো ল্যান্ড থাকবে না? জি স্যার। ক্যাপিটাল সবার সঙ্গে আছে, ল্যান্ড এই লেবার গুলোর সঙ্গে ক্যাপিটাল আছে না, 6 জন 7 জনও যদি আসে তাদের কয়টা ক্যাপিটালের সঙ্গে কাজ করতে হবে, দুটো ক্যাপিটাল। আমরা এখানে লেবারের মান 6টা নিয়েছি, ক্যাপিটালও 6টা হবে, ল্যান্ডও 6টা। এবার বলো এন্টারপ্রেনারের মান কত হবে, এন্টারপ্রেনার কত হবে, সংগঠক কয়জন, এখানে 4 হবে। সংগঠক কয়জন, এই যে 4 জন এইখানে না স্যার। এই সংগঠক 4 জন। 1 হবে। সংগঠক আমরা জি কজন স্যার। নিয়েছি এখানে, এই যে একজন দেখছে না উপর থেকে, সে তার অবজার্ভ করছে যে তার ল্যান্ডে, ধরলাম সে জমির মালিক, স্যার সে একজন, এন্টারপ্রেনার হতে সংগঠক পারে, একজন। একজন। স্যার তাহলে এখানে একজন। আমরা নিলাম 1। কয়টা হবে, কয়জনের সঙ্গে, কয়জন লেবারের সঙ্গে এন্টারপ্রেনার? 6 জন। আমরা 6টা ভ্যালু নিয়েছি, এরপরটাও আমাদের 1, ঠিক আছে। তাহলে আমরা এন্টারপ্রেনারের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের পরিবর্তনশীল উপকরণ কোনটা, লেবার। লেবার। লেবার স্যার। লেবার। তাহলে এবার আমরা আসি, আমরা এখন একটা আমাদের এক্সাম্পলে আসতে চাই। তো সব সময় মাথায় রাখতে হবে আমরা টোটাল প্রোডাকশন বের করার চাইতে আমরা মার্জিনাল প্রোডাকশনের দিকে নজর দিব আগে। যদি আমরা মার্জিনাল প্রোডাকশনের দিকে নজর দেই তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। কি বলেছি, আমাদের কনসেপ্টটা কোন দিকে আমরা নজর দিতে চাই, প্রান্তিক উৎপাদনের দিকে। যদি আমরা প্রান্তিক উৎপাদনটা ক্যালকুলেট করতে পারি তাহলে আমাদের টোটাল আর এভারেজটা সহজে ক্যালকুলেট করা যায়। কিন্তু আমরা যখন এক্সাম্পলে বলবো তখন কিন্তু আমরা বলবো আমরা মোট থেকে গড় পেয়েছি এবং গড় মোট থেকে প্রান্তিক পেয়েছি, অর্থাৎ মোট ধারণা থেকেই গড় বা প্রান্তিক ধারণা পাওয়া যায়। কিন্তু আমরা যখন এখানে ক্যালকুলেশন করছি তখন আমরা সুবিধার জন্য কোনটার মান আগে নিতে চাই, প্রান্তিকটা, এবং প্রান্তিকটার মান নিয়ে আমরা দেখতে চাই যে আসলে মোট আর গড় কিভাবে আসে। তারপর আবার মোট আর গড় থেকে কিভাবে প্রান্তিক পাওয়া যায়, মোট থেকে কিভাবে গড় আর প্রান্তিক পাওয়া যায় সেটাও আমরা দেখাবো। বোঝা গেছে আমরা কি বলেছি, কি বলেছি বোঝা গেছে? আমরা শুরুতে কোথা থেকে কোথায় আসতে চাই, আমরা শুরুতে প্রান্তিক থেকে কোথায় আসতে চাই, স্যার টোটাল। টোটালে। কিন্তু আমরা ব্যাখ্যা দিব কি আমাদের সুবিধার জন্য, ফর আওয়ার বেটারমেন্ট আমরা মার্জিনাল থেকে টোটালে আসতে চাই, কিন্তু আমাদের ব্যাখ্যা দিব কি, আমরা টোটাল থেকে কোনটা পেয়েছি, আমরা ব্যাখ্যা দিব কি মার্জিনাল। টোটাল থেকে মার্জিনাল পেয়েছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে মার্জিনালটা আমরা আগে লিখলে আমাদের সুবিধা। তো এবার আমরা আসি, এখন আমরা যদি বলি যে এখানে মার্জিনাল বলতে আমরা কি বুঝি, প্রান্তিক বলতে আমরা কি বুঝি, প্রান্তিক বলতে কিছু শব্দ আমরা লিখেছিলাম মনে পড়ে? প্রান্তিক বলতে আমরা কি বলেছিলাম, এক্সট্রা মানে অতিরিক্ত যেটা, তারপরে বলেছিলাম নেক্সট, নেক্সট যেটা, তারপরে আমরা বলেছিলাম সিঙ্গেলটা, সিঙ্গেল যেটা সেটাকে আমরা বলি মার্জিনাল, তারপরে আমরা বলেছিলাম চেঞ্জ যেটা সেটাও আমাদের মার্জিনাল। চেঞ্জটা আমরা শুরুতে দেখাবো না, এটা আমরা পরে দেখাবো। তো এই শব্দগুলো আরো শব্দ এখানে ইউজ করা যায়, যেটাকে আমরা বলি ইউনিক, একক যেটা, সেটাকেও আমরা মার্জিনাল বলি। তো এখন আমরা যদি বলি যে এখানে যদি মার্জিনাল বলা হয় তাহলে বলতো এখানে মার্জিনাল কিসের, এখানে মার্জিনাল কোনটা,
আমি যদি বলি যে লেবারের মার্জিনাল ইউনিট কত, বলতে পারবা কেউ? না বলতে পারলে Sir, নাও 1. বলবা। এবার 1. দেখো, তাহলে এখন আমরা যদি বলি যে এখানে আমরা মার্জিনাল বলছি, তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এবার দেখো তো লেবারের মার্জিনাল ইউনিট সিঙ্গেল ইউনিট কত? একটা না? এটা কত নাম্বার লেবার? ফার্স্ট লেবার, ঠিক আছে। আর যদি টোটাল চিন্তা করে এখানে কত হতো, শুরুরটা থাকতো, এটা কিন্তু লেবার, শুরুরটা থাকতো, এটা 1 ছিল না? আর টোটাল চিন্তা করলে এখানে আরেকজন এসছে না? মোট যদি চিন্তা করি এখানে মোট কত, এখানে মোট কতজন লেবার? এই 2 লেখা দেখা যাচ্ছে না? বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে মোট লেবার কতজন? 2 জন। তাহলে আমরা বলছি মোট হলো আমাদের 2 জন, তাহলে 1 আর 1 2। তাহলে এখন আমি যদি বলি এটা হলো 1 নাম্বার ইউনিট, এটা হলো 2 জনের লেবারের দ্বিতীয় ইউনিট, তাহলে এখন আমি যদি বলি এখানে প্রান্তিক এককটা লেবারের কত? 1 1 কেন? 1 তো শুরুরটাই ছিল, শুরুরটাই প্রান্তিক হলো 1, তাহলে এখানে সেকেন্ড ইউনিটটা কি মার্জিনাল না? এই যে এটা হলো 1 নাম্বার, এটা একটা মার্জিনাল। আমি যদি বলি এই যে সেকেন্ড ইউনিট, এটা কি একটা মার্জিনাল না? এই যে এই কালারটা, ব্লু কালারটা, আমি যদি বলি তোমার, ধরো তোমার 1 বিঘা মার্জিনাল। তোমার 1 বিঘা জমি আছে, তুমি শুরুতে একজন লেবার নিয়েছো, আরেকজন লেবার নিয়েছো, তা টোটাল কত? টোটাল কতজন লেবার? 2 জন। তা টোটাল কি 1 1 করে 2 হয়েছে না? জি স্যার। তা আমরা এটাকে বললাম 1 নাম্বার লেবার, এটাকে বললাম 2 নাম্বার লেবার, এটা সেকেন্ড ইউনিট লেবার, মানে দ্বিতীয় একক লেবার, এটা প্রথম একক লেবার। তা প্রথম একক লেবার আর দ্বিতীয় একক লেবার। আর যদি বলি দুজন, তা দুজন বললে টোটাল, আর দ্বিতীয় একক যখন বলছি তখন সেটা কত? প্রান্তিক, কারণ এটা সিঙ্গেল না? বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ, সিঙ্গেল। তাহলে এখন জি। আমি যদি বলি এখানে আমি এভাবে নিলাম, এই একটা, এই একটা, আরেকটা নিলাম, এই যে একটা, এই একটা, তাহলে এখানে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, তাহলে এখানে টোটাল কত? 3। আর মার্জিনাল কত? স্যার টোটাল হলো 5। টোটাল হলো 3 আর মার্জিনাল হলো কত? থার্ড ইউনিট, এই যে এইটা লালটা, হ্যাঁ 3। থার্ড ইউনিট। বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পেরেছো? কে বুঝতে পারেনি হাত তোলো। কোশ্চেন করো, কোশ্চেন করো, লজ্জা শরম ত্যাগ করে কোশ্চেন করো, নাইলে কিছু জানতে পারবে না। না, আরেকবার একটু বললে ভালো হয়। ভালো তো হবে, কিন্তু তুমি কোথায় বুঝতে পারোনি আগে সেটা বলো। এটাই এখন যেটা বলছেন আমি তো একটু বুঝতে পারি না। যে আমি যদি বলি মার্জিনাল বলতে আমরা সিঙ্গেলটাকে বুঝতে পারছি, তা আমরা এখানে কি কি কনসেপ্ট লিখেছি দেখো, টোটাল লিখেছি, এভারেজ লিখেছি, আর মার্জিনাল লিখেছি। তাই এই যে লেবার থেকে আমাদের টোটালও বের করতে হবে, এভারেজও বের করতে হবে, আবার মার্জিনালও বের করতে হবে। এবার বুঝতে পেরেছো? এই শব্দ পর্যন্ত বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন আমি যদি বলি শুরুতে একটা আছে, টোটাল কয়জন আছে? একজনই। তাহলে একজন থেকে আমরা টোটাল একটা মান বের করতে পারবো। যদি আমি বলি এখানে 2 জন আছে, তাহলে টোটাল আমরা একটা 2 জন থেকে একটা মান বের করতে পারবো। তাহলে সর্বমোট যত ইউনিট লেবার আমার থাকবে, সেখান থেকে যে উৎপাদন আমরা পাবো সেটাকে আমরা বলছি মোট উৎপাদন। তাহলে এখানে আমাদের 3 জন লেবার আছে, কিন্তু আমি তো ভেঙে ভেঙে বলছি না 1 2 3, ঠিক আছে? এখানে থার্ড ইউনিট কিন্তু আমি বলি নাই। এখানে 3 জন মিলে কত প্রডিউস করে সেটা আমার মোট উৎপাদন, 4 জন মিলে কত প্রডিউস করে সেটা 4 জনের মোট উৎপাদন, 5 জন মিলে কত প্রডিউস করে সেটা 5 জনের মোট উৎপাদন, 6 জন মিলে কত প্রডিউস করে সেটা 6 জনের মোট উৎপাদন। বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু আমি যদি বলি ফার্স্ট ইউনিট কত প্রডিউস করেছে, তখন কত হবে? কোথায় যে হাজির হবে সেটা? মার্জিনাল। মার্জিনাল। যদি আমি বলি সেকেন্ড ইউনিট, দ্বিতীয় একক, আমি কিন্তু বলি নাই 2 জন কত প্রডিউস করেছে, আমি কিন্তু বলেছি দ্বিতীয় একক, দ্বিতীয় একক। তাহলে দ্বিতীয় এককটা কোনটা? এই যে এইটা, এই ব্লু কালারটা। আমি যদি বলি তৃতীয় একক কত প্রডিউস করেছে, সেটা কোথায় যে হাজির হবে? লাল কালারটা। লাল কালারটা। তাহলে আমি যদি বলি মোটের পরিবর্তনটাকেও প্রান্তিক বলে, যেমন 1 থেকে 2 পরিবর্তন হয়েছে কত? 1। 1। তাহলে সেটা কততম? এটা এটা একজন না? জি স্যার। তাহলে পরিবর্তনটাকেও কত বলি আমরা? এক্সট্রা। তার মানে 1 এর থেকে 2 এক্সট্রা কত? 1। সেটাই কি প্রান্তিক না? জি স্যার। তাহলে এখন বুঝতে পারছো? আর এভারেজটা আমরা টোটাল থেকে বের করতে স্যার পারবো। এটা কি সেটা উপযোগ? কি না? এটা উপযোগ না, এটা উৎপাদন। আমরা আগে কি বলেছি? আমরা সব না, উৎপাদনকারীকে নিয়ে কাজ করছি, আর দ্বিতীয় অধ্যায়ে ভোক্তাকে নিয়ে কাজ করা হয়েছিল। ভোক্তার বেলায় উপযোগ আসে,
আর উৎপাদনকারীর বেলায় আসে উৎপাদন। ঠিক আছে, এই এন্টারপ্রেনার বা সংগঠক একজন উৎপাদনকারী, সেটা আমরা বলেছিলাম, আমরা ওই বৈশিষ্ট্য দেখানোর সময় এগুলো বলেছিলাম। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আসি যে আমরা এখন একটু আমাদের কনসেপ্টে আসি, দেখি আমরা এখন কিভাবে এখান থেকে আমরা লিখতে পারি। আমাদের এখানে বক্সটা থাক। তো এখন আমরা বলছি যে এই যে আমাদের মার্জিনাল প্রোডাকশন, আমরা শুরুতে একটা ভ্যালু নিলাম এরকম, ধরলাম এখানে আমরা ফার্স্ট নিলাম 3। আমরা কিভাবে নিচ্ছি সেটার ব্যাখ্যা আমরা পরে দিব। তারপরে আমরা নিলাম 4, তারপরে আমরা সাপোজ নিলাম 3, তারপরে আমরা নিলাম 3, তারপরে নিলাম 2, তারপরে নিলাম আমরা কত 1। কটা ভ্যালু নিয়েছি? 6টা। 6টা, কারণ আমাদের 6টা মান আছে। এবার ভালো করে খেয়াল করবা, এই ভ্যালুগুলো কিন্তু আমরা মন গড়া ভ্যালু বসাইনি। এবার দেখো শুরুতে কিন্তু ভ্যালুটা বেড়েছে, মানটা বেড়েছে 3 থেকে 4, বেড়েছে না? তাহলে শুরুতে লেবাররা যত অতিরিক্ত লেবার আমি নিচ্ছি, শুরুতে উৎপাদনের শুরুতে প্রতি লেবারের উৎপাদন বাড়ছে। সেটা কি রকম? যেমন আমি যদি বলি যে এই লেবার, আমি যদি ধরি ফার্স্ট লেবার, এই লেবার কত প্রডিউস করেছে? জি স্যার। কত প্রডিউস 3 করেছে? 3। সেকেন্ড লেবার কত প্রডিউস করেছে? 1 4। থার্ড লেবার কত প্রডিউস করেছে? 3। পরের লেবার আমি ফোর্থ লেবার এখানে নেইনি, ধরলাম ফোর্থ লেবার একটা আছে, সে কত প্রডিউস করেছে? 3। ফিফথ লেবার কত প্রডিউস করেছে? 2। সিক্সথ লেবার কত প্রডিউস করেছে? 1। এখন আমরা যদি বলি যে এই মানগুলো আমরা কিসের ভিত্তিতে নিলাম, বি ভেরি কেয়ারফুল। আমরা বলছি এই মানগুলো আমাদের আসলো কিসের ভিত্তিতে। এবার ধরো ফার্স্ট ইউনিট লেবার কটা ক্যাপিটালের সঙ্গে কাজ করছে? একজন। এই কোথায় একজন ক্যাপিটাল? একজন ক্যাপিটাল কি দুইজন। জোন হয়? দুইজন স্যার। দুইজন কেন? দুইটা ক্যাপিটাল। জোন কি এর বেলায় হয় নাকি? দুইটা ক্যাপিটাল, দুইটা পুঁজিদ্রব্য। আমি যদি বলি মেশিনারি, কি তুমি কি বলো নাকি এই একজন মেশিন? না স্যার, একটা তাহলে এখানে হলো কি টাটি খানাখানি এগুলো বসে। তাহলে এখন আমরা আসি, এগুলোকে আমরা বলছি যে এটা হলো আমাদের দুটো মেশিন। তাহলে ফার্স্ট লেবার দুইটা মেশিনারি গুডের সঙ্গে কাজ করছে। কাজ করে কত একক চাল প্রডিউস করে? 3 কেজি চাল প্রডিউস করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অথবা 30 কেজি চাল প্রডিউস করে, অথবা 300 কেজি চাল প্রডিউস করে। ফাইন। তাহলে একজন লেবার দুটো মেশিনারি গুডের সঙ্গে কাজ করে 300 কেজি চাল প্রডিউস করে। এটা হতে পারে রাইস মিলও হতে পারে না? দুটো রাইস মিল অপারেট করে একজন, তাহলে সে 300 কেজি চাল প্রডিউস করে। সাপোজ ধরলাম এটা আমরা 100 কেজিতে ধরছি। এবার বলো সেকেন্ড ইউনিট লেবারের আসার পরে এটা কেন 400 হয়ে গেল? অর্থাৎ প্রথম ইউনিট লেবার 300 করেছে, সেকেন্ড ইউনিট লেবার আসার পরে ওই লেবার আরো কত অ্যাড করেছে? 400। তাহলে কেন 400 হচ্ছে তার বেলায়, আগের জনের কেন 300? বলো বলো দ্রুত। দুইটা মেশিনে কাজ করছে। তাহলে আমরা যদি বলি যে একজন যত ভালোভাবে ওই দুটো মেশিনকে চালাতে পারে, দুজন আসাতে মেশিনারি গুডের অপারেশন কি হয়ে গেছে? অনেক বেশি স্মুথ হয়ে গেছে। অর্থাৎ মেশিন আগে যা প্রডিউস করতে পারতো তার চাইতে তার প্রোডাকশন বেড়ে গেছে। অর্থাৎ দুজন আসাতে হয়তো মেশিনারি গুডটা আগে কিছুটা সময় বেকার বসে থাকতো, সেই সময়টা আর থাকছে না। অথবা একজন যত ভালোভাবে অপারেট করতে পারতো, দেখা গেল একটা মেশিনে স্টার্ট দিয়ে তাকে আরেকটা মেশিনে যেতে হচ্ছে, আরেকটা বন্ধ করে আরেকটা যেতে হচ্ছে। অথবা চালের ক্ষেত্রে তার একটা জায়গায় দিয়ে আরেকটা জায়গায় বসে থাকতে হচ্ছে, আরেকটা মেশিন বসে থাকছে। অর্থাৎ মেশিনটা ঠিকভাবে কাজ করছিল না। বোঝা গেছে? তাহলে একজন যখন ছিল তখন সে ঠিকভাবে মেশিনগুলো অপারেট করতে পারছে না, ফলে তার প্রোডাক্টিভিটি কত হচ্ছে? 300। কিন্তু সেকেন্ড ইউনিট লেবার আসার পরে প্রোডাক্টিভিটি কি হয়ে গেছে? আমরা এখানে একটু ভুল করেছি, এখানে আমরা 4 নিতে হবে, এখানে 4টা এখানে হবে। ঠিক আছে, আমরা একটু ভুল হয়ে গেছে, এখানে একটা 4 হবে। আমরা একটু চেঞ্জ করে নেই, আমাদের এটা একটু ভুল হয়েছে। তো এখানে আমরা নিলাম 4। তাহলে এবার আমরা আসি, যখন থার্ড ইউনিট লেবার আসলো তখনও আমাদের মেশিন ভালোভাবে কাজ করেছে। ঠিক আছে, কয়টা মেশিনারি গুডস? দুটো। তখন তাহলে আমাদের প্রোডাকশন আর কিন্তু বাড়েনি, এরপর আর বাড়েনি। কেন বাড়েনি সেটা আমরা পরে আসি। এখন পরেরটাই কেন কমে গেল বলো? তোমাদের সবার লেকচার পড়ার কথা ছিল কিন্তু তোমরা কেউ পড়োনি। এবার বলো পরেরটা কেন কমে গেল? এই যে ফোর্থ ইউনিট লেবার আসাতে উৎপাদন কেন 3 হয়ে গেল? তার মনে হয় দুইটা মেশিন থাকার কারণে তো স্যার সমানভাবে মানে দুইটা কাজ করতে, এখন তিনজন মিলে আমি যদি বলি, এবার দেখো আগে একজন কটা মেশিন শেয়ার করতে বসে থাকবে লেবার? ভেরি গুড, আগে দুইটা মেশিন শেয়ার করত, এখন দুজন দুটো শেয়ার করে। তাহলে লেবারের সঙ্গে মেশিনারি গুডের শেয়ারটা কি হয়ে যাচ্ছে? কম হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে।
অর্থাৎ জি স্যার যদি 4 জন আসে তাহলে 1/4 হবে, যদি 5 জন আসে তাহলে 1/5 হবে, এই 2/5 হবে। দুটো মেশিনারি গুডস তো 2/5, অর্থাৎ দুটো মেশিনারি গুডস 5 জনে ইউজ করছে। তাহলে যত লেবার এরপরে অ্যাড হবে আর কি উৎপাদন বাড়ার চান্স আছে ওই লেবারদের? কারণ জি না এই স্যার এই স্যার দুটো এখন থেকে মেশিন পুরো আর কমপ্লিট ঠিকভাবে হবে অপারেট করতে পারছে না, তাহলে পুঁজিদ্রব্য যেটা আছে সেটার সঙ্গে যে লেবাররা আছে তাদের জি না শেয়ার কি স্যার হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে বলে তারা আর স্মুথলি কাজ করতে পারছে না, কারণ তারা বসে থাকতে স্যার হচ্ছে, কমে বেকার যাচ্ছে থাকতে হচ্ছে। ফলে এই লেবারগুলো প্রোডাকশন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে স্যার কমে যাচ্ছে। তাহলে এদিকে এসে কমে গেল। কিন্তু আমি যদি বলি এটা কি মাইনাস হতে পারে? মাইনাসের আগে তো জিরো হতেই পারে উৎপাদন, এটা কি মাইনাস হতে পারে? স্যার হতে পারে। কেন মাইনাস হতে পারে? যেমন ধরো তুমি একজন 7th 8th ইউনিট লেবারকে নিয়ে এসছো, ধরলাম 7th এর বেলায় আসে 0 আর 8th এর বেলায় আছে কত? 8 এর বেলায় কত? -1 ধরলাম। ধরলাম 8 এর -1 বেলায় আমাদের প্রোডাক্টিভিটি হলো -1, ওকে, -1। তাহলে এখন যদি -1 হয় তাহলে -1 এর অর্থ কি? এই যে 8 নাম্বার লেবার ধরলাম, তাকে তুমি বাজার থেকে একটা নির্দিষ্ট দামে কিনে নিয়ে এসছো, ঠিক আছে, কিন্তু সে কিছু প্রডিউস করছে না, অ্যাড করছে না, বরঞ্চ এই যে লেবাররা আছে তার থেকে আরো এক মাইনাস হয়ে যাচ্ছে। অথবা সে যা প্রডিউস করছে, ধরলাম সে প্রডিউস করছে কত ইউনিট? 4 ইউনিট, কিন্তু তাকে পে করতে হচ্ছে কত ইউনিট? সাপোজ কত পে করতে হচ্ছে? 5 ইউনিটের সমান দাম পে করতে হচ্ছে, অর্থাৎ 500 কেজির সমান দাম পে করতে হচ্ছে, কিন্তু সে প্রডিউস করছে কত ইউনিট? 400। হ্যাঁ, তাহলে আমি কি তাকে এক এক্সট্রা পে করে দিচ্ছি না? 100 কেজি এক্সট্রা পে করে দিচ্ছি না? জি স্যার। তাহলে এই 100 কেজি কার কাছ থেকে নিয়েছি? এদের প্রোডাকশন থেকে নিয়ে নিতে হচ্ছে। জি 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 স্যার তাহলে এটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। জি বুঝতে পেরেছো? তাহলে জি স্যার বুঝতে অন্যের পেরেছি প্রোডাকশনটাকে খেয়ে ফেলছে আর কি। ও আমার সেই 1 2 3 4 সব চলে গেছে। তো তোমরা এটা নিজেরা ধরে নিও আর কি। তো আচ্ছা, আমি জি আরেকটু স্যার লিখে দেই, আমাদের একটু যেহেতু দরকার, আমাদের এখানে সময়, এটা বুঝতে পেরেছো তো? এখানে আমি এখান থেকে তাহলে জি স্যার। আরেকটু মুছে নেই, নাহলে আবার সমস্যা দেখা দিবে। তো এখান থেকে আমরা আসি, এই হলো আমাদের 1, এর পরেরটা 2 3 4 5 5, এর পরেরটা হলো আমাদের কত ছিল? 6। এই হলো আমাদের ভ্যালুগুলো ছিল। এবার বলো, এখন আমি যদি বলি যে এই যে প্রান্তিক উৎপাদন কেন বাড়লো কমলো, কিভাবে এটা নিলাম সেটা আমরা জানি। এটাকে পরিবর্তনীয় উৎপাদন অনুপাত বিধিও বলে। উপকরণের পরিবর্তন হলে উৎপাদনটা পরিবর্তন হয়। এবার বলো তো টোটাল প্রোডাকশন তাহলে কত হবে এখানে? 3 ফার্স্টে কেন 3 হবে? যেটা সব মিলে মার্জিনাল থাকে সব যোগ করা মিলে যায় না। একজন প্রডিউস করেছে 3, তাহলে সব মিলে একজন কত করেছে? 3 3। পরেরটা কত হবে? 3 আর 4 7 7। কেন 7? কারণ দুজন মিলে করেছে 300 যোগ 400 700, ভেরি সিম্পল। এরপরটা কত হবে? 11 11। তারপরটা কত হবে? 14 14। এখানে বুঝতে কার অসুবিধা আছে? জি না স্যার অসুবিধা 14। নেই এখানে হলো 14, আমাদের একটা মান একটু বেশি দূরে চলে গেছে। এরপরটা কত হবে? 16 16। তারপরটা কত? 17 17। তাহলে এটা আমরা পেলাম, এটা হলো আমাদের মোট উৎপাদন। এখন যদি কোশ্চেনে দেয়া হয় তুমি মোট থেকে কিভাবে প্রান্তিক বের করতে পারো, তাহলে সূত্রটা কিভাবে লিখবা? তাহলে আমরা যদি বলি টোটাল প্রোডাকশন সমান সমান কি লেখা যায়? সমান সমান কি লেখা যায়? T2 - T1 স্যার। আমি যদি বলি টোটাল প্রোডাকশনের যে পরিবর্তন, তাহলে সেটাকে আমরা লিখতে পারি টোটাল প্রোডাকশনের চেঞ্জটাকে আমরা এইভাবে সাইনটা দেই। আচ্ছা, আমি পরে একটু নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা পরে আমি হাতের লেখাটাকে নিচে লিখছি। এটা চেঞ্জ কেন হয়? কারণ লেবার চেঞ্জ হলে টোটাল প্রোডাকশনটা চেঞ্জ হয়, ঠিক আছে? লেবার চেঞ্জ হলে টোটাল, সরি, এটা আমরা মার্জিনাল বলতে চেয়েছিলাম, সরি, আমাদের একটু ভুল হয়েছে। এটাকে আমরা বলছি মার্জিনাল প্রোডাকশন, সরি। মার্জিনাল প্রোডাকশনটা আমরা কিভাবে পেতে পারি টোটাল থেকে? তাহলে টোটাল থেকে মার্জিনাল প্রোডাকশন পেতে পারি মোটের পরিবর্তন, আমরা বলেছি চেঞ্জটা বের করতে পারলে আমরা মার্জিনালটা পেয়ে যাবো। কারণ যেহেতু আমরা প্রান্তিক থেকে মোট পেয়েছি, তাহলে মোট থেকেও প্রান্তিক পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি এখানে একটু লিখে দেই, ডেল টিপি, বি ভেরি কেয়ারফুল, ডেল টিপি ডিভাইডেড বাই কি? ডেল এল। ডেল টিপি ডিভাইডেড বাই ডেল এল করলে আমরা সেটা পেয়ে যাই। এবার বলো তো, আমি যদি বলি যে ডেল টিপি কে আমরা কি লিখতে পারি? টিপি 2, অর্থাৎ সেকেন্ড পিরিয়ডের টোটাল প্রোডাকশন মাইনাস কি? TP1 টিপি 1 ডিভাইডেড বাই কি?
ডিভাইডেড বাই কি L2 L2 মাইনাস L2 minus L1 L1। এখন আমি একটা কোশ্চেন করি, কোশ্চেনটা কাকে করি? যারা নিয়মিত ক্লাস করে, একটা ক্লাসও মিস করেনি কে? এখানে কয়েকজন আছে যারা একটা ক্লাসও মিস করেনি। 45 বলো, 52 বলো, 52 মুখ খোলো কুইক। 52 শুনতে পাচ্ছ জি আমাকে? স্যার। হ্যাঁ এবার বলো, আমি যদি বলি জি স্যার শুনতে পাচ্ছি। লেবার 4 থেকে 5, এখানে L2 কত? L2 স্যার 5। আর L1 কত? 4। 4। তাহলে এখানে TP2 কত? এখানে স্যার এর TP2 স্যার 16। 16। আর TP1 কত? TP1 14 স্যার। 14। তাহলে এখানে মার্জিনাল প্রোডাকশন কত আসে? মার্জিনাল প্রোডাকশন স্যার 16 মাইনাস 14 ডিভাইডেড বাই 5 মাইনাস 4। এই 16 মাইনাস 14 কত আসে? 2 আসে স্যার। 2। আর 5 মাইনাস 4 কত আসে? 1। তাহলে কত আসে মার্জিনাল প্রোডাকশন কত আসে? 2/1 করলে কত আসে? 2 আসে। আসছে? আসে স্যার। এরপরে স্যার 2 আসে। আরেকজন বলো, লেবার 1 থেকে 2 চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন কত? 3 থেকে 7। তাহলে কত হয়? 7 মাইনাস 4, 7 মাইনাস 3 কত আসে? 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 1 4 হচ্ছে। জি স্যার। তাহলে সবসময় একটার মান বাদ যায়, কিন্তু আমি যদি বলি এই মানটা কোত্থেকে আসলো, মার্জিনালের এই 3টা কোত্থেকে আসলো, আমি তো 3 এর উপরে কোনো মান পাই নাই, তাহলে চেঞ্জ করব কি করে? তাহলে নিঃসন্দেহে 0 যদি লেবার হতো টোটাল প্রোডাকশন কত হতো? লেবার না হলে এখানে কাজ হবে না স্যার, কত হতো? লেবার যদি 0 হতো টোটাল প্রোডাকশন কত হতো? 0 হতো স্যার। 0। তাহলে 0 থেকে 1, 0 থেকে 3, তাহলে প্রথম ইউনিট লেবারের প্রোডাকশন কত? আসার সঙ্গে সঙ্গে প্রোডাক্টিভিটি হলো 3। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে কোনো সমস্যা আছে? এই সূত্রে কোনো সমস্যা আছে? এখন আমি যদি বলি, যদি বলো তো মার্জিনাল প্রোডাকশন যদি আমরা ক্যাপিটাল চেঞ্জ করি তাহলে সূত্র কি হবে? আমি যদি বলি মার্জিনাল প্রোডাকশন অফ ক্যাপিটাল, তোমাকে বের করতে বলেছে, বলো সূত্র বলো। এটা আমরা কার বের করেছি? মার্জিনাল প্রোডাকশনটা কার বের করেছি? লেবারের। মার্জিনাল প্রোডাকশনটা আমরা লেবারের বের করেছি। তাহলে এখানে আমরা বললাম মার্জিনাল প্রোডাকশনটা লেবারের, টোটাল প্রোডাকশনও লেবারের, আর আমরা চেঞ্জ তো করেছি লেবারই, কারণ তো নিচে দেখাই যাচ্ছে এটা লেবারের চেঞ্জ। তাহলে আমি যদি বলি মার্জিনাল প্রোডাকশন যদি ক্যাপিটাল বের করতে বলে তাহলে কি হবে? ডেলটা কি হবে স্যার? শুধু ডেল কে হবে, আর উপরে কিছু চেঞ্জ হবে না স্যার। না, তাই কেন? লেবার আছে না এখানে, লেবারের হবে নাকি তখন? এটা তখন ওটা ক্যাপিটাল হবে। তখন এটা হবে কি? ক্যাপিটাল। এটা হবে ক্যাপিটাল চেঞ্জ করলে প্রোডাক্টিভিটি কিভাবে চেঞ্জ হয়, আর নিচে হবে ডেল কে। আর এখানে আমি প্রোডাক্টিভিটি কার বের করতে চাই? ক্যাপিটালের। তাহলে এখন আমি যদি বলি এখান থেকে অ্যাভারেজ প্রোডাকশন কত বলো? অ্যাভারেজটা শুধু আমরা কি করি? আমি যদি বলি তোমরা 3 জন এক জায়গায় আসো, 3 জন সব মিলে 30 নম্বর পেয়েছো, গড়ে কত পেয়েছো? 10। 10। তাহলে আমরা টোটালকে যদি আমরা নাম্বার দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে আমরা স্বাধীন চলক দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে এভারেজ পাওয়া যায়। এখানে কোনো চেঞ্জ কিছু নাই। মার্জিনাল লেভেলে আমরা চেঞ্জ বের করি, ডেল দিয়ে বের করি, কিন্তু তাহলে এভারেজের সূত্র কি হবে? ওহো, মাঝখানে ক্যাপিটাল মুছে গেল, সরি। তাহলে বলো, এবার বলো এভারেজে কি হবে, সূত্র কি হবে? দ্রুত বলো। এভারেজটা সবসময় এভারেজ আর মার্জিনাল সবসময় টোটাল থেকে পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। অল টোটাল যোগ করে স্যার 6 দিয়ে ভাগ। অল টোটাল তো যোগ করাই আছে 17/6, তা তো আমি সবগুলোর পাবো না। তাহলে টোটাল প্রোডাকশনকে যদি আমরা কোনটা দিয়ে ভাগ দিয়ে দেই? শুধু 3। এখানে স্বাধীন চলক কোনটা? এখানে স্বাধীন চলক কোনটা? লেবার। তা টোটাল প্রোডাকশনকে যদি লেবার দিয়ে ভাগ দিই তাহলে এভারেজ পাওয়া যায়। আমি যদি বলি একজন লেবার 3 প্রোডিউস করেছে, একজন লেবার গড়ে কত প্রোডিউস করেছে? 3। তাহলে একজন লেবার গড়ে করেছে 3 ডিভাইডেড বাই 1 3। এবার বলো এটা কত হবে? 3.5 7/2 3.5। তাহলে
দুজন যদি মোট করে 7, গড়ে কত করেছে? 3.5। থার্ড ইউনিট কত জি, করবে স্যার। তাহলে? 11 ডিভাইডেড বাই কত? 3 ক্যালকুলেটর নিয়ে বসো, কত আসে? 3.67। মেবি স্যার 14 ডিভাইডেড বাই 4 কত আসে? 14 ডিভাইডেড বাই 4 কত আসে? 10 এটা কত আসে? ক্যালকুলেশন করতে পারো কিনা কেন মুখে মুখে? 2.5। দেখো তো ক্যালকুলেটরে কত আসে? 2.83 কোনটা? লাস্টেরটা কত? 2.83 ওটাই। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি 5 দিয়ে, আচ্ছা 83, ঠিক আছে, এটা 83, আমারই ভুল হয়েছে। 2.83, ওকে 8 যাই বললাম আর কি। তাহলে এটা বোঝা গেছে এভারেজ প্রোডাকশন। হ্যাঁ তাহলে আজকের আমরা এখানে শেষ করছি, আমি ধরে নিচ্ছি এখানে কারোর কোনো সমস্যা নেই। তাহলে যদি আমরা ক্যাপিটালকে চেঞ্জ করতাম, ক্যাপিটালটা সামনে লিখতাম আর লেবারটা তখন এই পাশে চলে আসতো, ঠিক আছে? লেবারটা জি, তখন জি, হয়তো স্যার। দুটো ফিক্স করে দিয়ে শুধু ক্যাপিটাল 1 2 3 4 করে আমরা বাড়াতে পারতাম, তখন কিন্তু টোটাল প্রোডাকশনও বের হতো ক্যাপিটালের, এভারেজ প্রোডাকশনও ক্যাপিটালের, মার্জিনাল প্রোডাকশনও ক্যাপিটালের। তাহলে আমরা শুরুতে বের করে নিয়েছি আমাদের সুবিধার জন্য কেন এই প্রক্রিয়াটা আসে। উৎপাদনের শুরুতে মূলত আমাদের এইটা থাকে আর কি। আর যত আমরা উৎপাদনে আগাতে থাকি তত আমাদের ক্রমহ্রাসমান বিধি কার্যকর হয়। তো পরের দিন আমরা এই টপিকগুলো শেষ আর করার আমরা চেষ্টা। যখন এভারেজটা বের করব তখন কি স্যার লেবার দিয়ে টোটালটাকে দেব, ভাগ দেব? এই যে কি করেছি, জাস্ট ভাগ দিয়ে দিয়েছি। টোটাল থেকে যদি আমরা স্বাধীনকে ভাগ দিয়ে দিই তাহলে আমাদের জি এভারেজ স্যার, বের জি হয়ে যায়। স্যার, আর চেঞ্জটা ভাগ দিলে বের হয় কি? জি মার্জিনাল। স্যার।